নমস্কার বন্ধুরা, আমি তিতলি বার্ড অ্যান্ড পিজন লাভার গ্রুপ থেকে সুজয় বলছি। আজকে আমি পায়রা ও পাখি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে, যেটাকে ডিওয়ার্মিং বলে, অর্থাৎ কৃমির কোর্স করানো। এই কৃমির কোর্সটা এমন একটা গুরুত্বপূর্ণ, এই কৃমির কোর্স ছাড়া পাখি পায়রাকে বাঁচিয়ে রাখা খুবই বিপজ্জনক। তাই কৃমির কোর্সটা সকলকে করানো উচিত, এটা আমি আপাতত মনে করি। সেহেতু আমি কৃমির কোর্সটা কিভাবে করছি, আমার যতটুকু নলেজ আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, আমি কোনো ডাক্তার বা কোনো ভেটেরিনারি কোনো স্পেশালিস্ট না। আমার ছোট্ট একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কি কি মেডিসিন ইউজ করব, সেই মেডিসিনগুলোর ছবি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেব। কতটা পরিমাণ করে দিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেব, এবং আগে কি দেয়া হবে, পরে কি দেয়া হবে ডিওয়ার্মিং করার, সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এছাড়া কোন পায়রার কতটা পরিমাণ দিতে হবে, কত বয়সে কতটা পরিমাণ দিতে হবে, সে বিষয়েও আমি তোমাদের সঙ্গে কথা বলবো। যাক, ভিডিওটা লং না করে ছোটতেই আমি রাখবো। প্রথমত, কৃমি করাতে গেলে আমাদেরকে ক্যালসিয়াম, ভিটামিন, লিভার এই কোর্সগুলো করানো উচিত। ক্যালসিয়াম হিসাবে ক্যাডিসল ডিসি আপনারা দেখে নেবেন, উপরে দেয়া হচ্ছে। 2 দিন অন্তত চালাতেই হবে। মাল্টিভিটামিন হিসাবে ভিভরাল দেয়া হচ্ছে, দেখে নিও, ঠিক আছে? উপরে আমি শো করে দেব, সেটা 2 দিন চালাতে হবে। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভারের ওষুধ। লিভারের ওষুধটা সব থেকে ভালো লিভ 52, আমি স্ক্রিনেতে শো করিয়ে দেবো, ঠিক আছে? এটা অন্তত 3টে দিন দিতে হবে। দেওয়ার পরে মেন হচ্ছে কৃমি কোর্সটা করানো। আমি আজকে কৃমি কোর্সটা করে দেখাবো। পাইপার ভেটেরিনারি ওষুধ, এটা দিয়ে আপনাদেরকে দেখাবো, আমি লাইভই দেখাবো। আর বলে দিই, কৃমি কোর্স কমপ্লিট হয়ে গেলে আবার পুনরায় লিভার, মাল্টিভিটামিন, ক্যালসিয়ামের কোর্স করাতেই হবে, এটা খেয়াল রাখবেন। কৃমির আগে এবং পরে এই কোর্সটা করাতেই হয়। এবার কোন বয়সে কতটা দেওয়া উচিত, আমি যেহেতু পাইপারজিন 1 লিটারে 10 ml করে দিয়েছি, সেই হিসাবে অ্যাডাল্ট পায়রার 10 ml করে, অ্যাডাল্ট পায়রার 10 ml করে জল। আর যেগুলো 15 দিনের উপরের বাচ্চা, তাদেরকে 2 থেকে 3 ml। আর যে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, অর্থাৎ খাওয়া দাওয়া করছে, নিজেরা ঘোরাফেরা করছে, তাদেরকে 5 ml। এই 3টে স্টেপ। আর একটা মেনলি স্টেপ হচ্ছে, যখন দেখবেন আপনার 4-5 দিন বা 6 দিনের বাচ্চা বা 10 দিনের বা 15 দিনের নিচের বাচ্চা, তখনই আপনাদের করতে হবে কি, বাবা মাকে যখনই জলটা খাওয়াবে, বাচ্চাগুলোকে মা বাবার কাছ থেকে বের করে একটা সংরক্ষিত জায়গাতে রেখে দিতে হবে, ওখানে যাতে ওদের না কোনো ক্ষতি হয়, অন্তত 1 ঘন্টা।
1টা ঘন্টা আলাদাভাবে ওদেরকে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন, যাতে বাবা মা যে কৃমির ওষুধটা খায় ওই কৃমির ওষুধ ওরা না যেন খেতে পায়, ছোট বাচ্চা তো। এছাড়া তোমরা ডিম ডিম আছে এমন কোনো পায়রাকে আরামসে খাওয়াতে পারবে, কোনো ক্ষতি হবে না। পাইপারভেট বা অ্যালবোমার এমন কোনো জাতীয় ওষুধে কোনো ক্ষতি হয় না। মেনলি এগুলো ভেটেরিনারি ওষুধ। অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই এখানে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আমার একটাই উদ্দেশ্য, আপনাদের পায়রা পাখি ভালো থাকুক, তাতে আপনারাও ভালো থাকবেন। চেষ্টা করব আরো নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা যদি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করো তাতেও ভালো হবে। আমার নতুন নতুন ভিডিও যা আসবে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে তা দেখতে পাবেন। আমার উদ্দেশ্যই একটা, যে আপনাদের পশু পাখি ভালো থাকে, আপনাদের পায়রা পাখি সমস্ত খুব ভালো থাকে। ডিওয়ার্মিং খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাখির জন্য, পশু পাখির জন্য, এমনকি মানুষের ক্ষেত্রেও ছোট বয়সে। তাই বন্ধুরা ডিওয়ার্মিং অবশ্যই করাতে হবে। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এছাড়াও আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি কারোর অসুবিধা হয় আমাকে কল করে নেবে। হাই বন্ধুরা, আমি তিতলি বার্ড অ্যান্ড কিচেন লাভার থেকে সুজয় বলছি। ডিওয়ার্মিং করানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এই যে বাতাসা, গুড় আমি পাইনি, এই বাতাসা দিয়ে জলের মধ্যে বাতাসা দিয়ে ফোটাবো। ফুটিয়ে 3 লিটার জল নিয়েছি, সেই 3 লিটার জলের মধ্যে মেলাবো। এটা প্রথমে এর মধ্যে ফেলে দিই, পরিমাণ মতো ফেলে দিই। 100 গ্রাম ফেলবো, 100 গ্রাম বাতাসা দেবো। 100 গ্রাম বাতাসা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিই। ফুটিয়ে নিয়ে তারপর আমাদের কাছে দেখাচ্ছি। এই যে বাতাসা দিয়েছি, ফুটছে। পুরোটাই গলে যাবে। এই জলটা ফুটলে নর্মাল জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। জলটা ফোটার পরে নর্মাল জলেতে দিয়ে দেওয়া হবে। দেখুন টকবক করে ফুটছে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। রংটা হয়েছে দেখুন, তলার বাতাসা বা গুড় যাই হোক যদি তলায় থাকে ভালো করে এইভাবে নেড়ে দেবে। কালারটা দেখুন, ঠিক আছে। এটাকে আমি এখন ঢেলে নেব। এই যে বালতির মধ্যে আমি জল রেখেছিলাম, এই বালতিতে ঢেলে দিলাম। ভালো করে মিক্স করে নিই। ঠিক আছে বন্ধুরা, এবার ক্রিমি মিক্সড করিয়ে দেখাবো। আজকে আমি ক্রিমি কোট করাবো পাইপারজিন, হাইড্রোক্লোরাইড। ভালো করে দেখুন,
পাইপারজিন হাইড্রোক্লোরাইড দিয়ে কৃমির কোর্স খাওয়াবো। এটা 30 ml। পাইপারজিনের বোতলটা আমি কাটছি। এই যে পরিমাণ হিসাব করার জন্য 10 ml এর ছিপি। ভালো করে নেড়ে নেওয়া হলো। এটা আমি জাস্ট দেখে নিচ্ছি এটাতে 30 ml আছে কিনা, পুরোটাই দেয়া হবে। অ্যাকচুয়ালি এটা 3 লিটারে 30 ml, মানে 1 লিটারে 10 ml করে দেওয়া হচ্ছে। এবার যখন এটা আমি সার্ভ করব তোমাদেরকে দেখাবো, তাহলে বিষয়টা বোঝালাম। প্রথমে 3 লিটার জলে 100 গ্রামের বেশি, 1 থেকে 150 গ্রাম তুমি বাতাসা নেবে। 100 গ্রাম তো মিনিমাম বাতাসা নিতেই হবে। সেটাকে ভালো করে ফুটিয়ে নেবে। নেওয়ার পরে সেটাকে 3 লিটার জলের মধ্যে দেবে, যার যেমন পায়রা সেই হিসাবে। 1 লিটারে 10 ml করে দেওয়া হচ্ছে। 1 লিটারে 10 ml পাইপারজিন। এবার এক একটা পায়রাকে আমি 20 ml করে দেবো। ঠিক আছে, 20 ml দেওয়ার সময় আমি জাস্ট দেখিয়ে দেবো। ভিডিও আমি বড় করব না বেশি। ওকে বন্ধুরা, কম্পোজিশন হচ্ছে পাইপারজিন। ঠিক আছে, ওষুধটার নাম ভালো করে বলে দিই, পাইপারভেট। এই 20 ml এর সিরিজ, 20 ml এর সিরিজ, 20 ml এর সিরিজ 10 ml করে দেবো। ঠিক আছে, দেওয়াটা জাস্ট দেখাচ্ছি। ওকে, এইভাবেই দেখাবো। এর উপরে তাহলে তাদেরকে 3 থেকে 4 ml জল, আর যারা 30 দিনের উপরে, যারা নিজেরা খুঁটে খাচ্ছে সেই রকম পায়রার বাচ্চাদের এই সিরিজে 5 ml করে জল দিতে হবে। ঠিক আছে, এইটা বলার জন্য। ওকে বন্ধুরা, সিরিঞ্জের মাপটা সুন্দরভাবে রাখবে। আশা করি বন্ধুদেরকে বোঝাতে পারলাম। বাচ্চাদের বিষয়টাও ক্লিয়ার করে দিলাম। আর যদি ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে খাওয়াবে না, তাদেরকে কি করবে, বাবা মার কাছ থেকে নামিয়ে নিচে রেখে দেবে 1টা ঘন্টা। তাদেরকে একদমই জল দেওয়া যাবে না। ছোট বাচ্চাদের তাদেরকে সরা থেকে নামিয়ে রাখবে, বাবা মা যেন জল না খাওয়ায়। ওকে, ছোট বাচ্চাদের সরাটা নিচে নামিয়ে রাখবে সংরক্ষণ ভাবে।